তোমরা দেখেছো আমার ছেলেকে গো? ধনা কোথায় যে গেল? বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়। কার ছাগলের বাচ্চা পেপাচ্ছে গে? বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়। আর গগনেও ছিল বেলা, কাপড় খাসতে যাব আমরা। আর গগনেও ছিল বেলা, কাপড় খাসতে যাব আমরা। আর কাপড় খাঁচা সময় বয়ে যায় রে ধনঞ্জয়। বারে বারে ডাকি মারে, কোথায় রে ধনঞ্জয়? বারে বারে ডাকি মারে। ধনা মানে কার ছাগলের বাচ্চা পেপাচ্ছে গে? ধনা রে, ওই আমি অন্তরে কাটিয়া দিব তোমারে, তাড়াতাড়ি আয়। ওরে ভালোবাসো যদি আমারে, ওরে আদরে সুহাগে মনটা ভৈরা দেব রে, আদরে সুহাগে মনটা ভৈরা দেব রে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তরে কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। ধনা এই হারামজাদা। চুপ! মেরেছি তোকে। তোকে মেরেছি। চুপনু চুপনু আবার কোন ভাষা? আচ্ছু আচ্ছা এই আচ্ছু আবার কোন ভাষা? আগে মাগি আচ্ছু আগে মাগে আচ্ছু। এই, এটা নোংরা গান কে শিখেছে তোকে? কে শিখেছে এই গান? কে শিখেছে? আগে মাগে এইটা গান কিনা মা, এইটা গান এই, বল। আগে মাগে আগে মাগে এটা গান কিনা কে শিখেছে? আমার নানি শিখিয়েছে। তোর নানি? হ্যাঁ মানে আমার মা দুর্গা চণ্ডী তোকে শিখেছে? ওরে ওই দিদাটাই আমায় দেখে মুস্কি মুস্কি হাসে, সে যে অকারণে ঘুরে ফিরে আমায় কেন ডাকে, এই চুপ! ও দিদা যাব না আগে মাগে, লাঠি রে, দেখি লাঠি রে দিল। আগে মাগে, ও দিদা যাব না, দাদু ধরে ঢোল বাজাবে। এই! এই শুন! বলছি আমি নাই। উঠে আয় দিদা। এর জ্বালাতে আমি মরে যাবো দুষ্কে। তোমরা তো ছেলেকে জন্ম দিয়েছে এভাবে বিরক্ত করে। এবার লড়ে দাও, পটপট লড়ে দাও। ধনা রে! ধনা, মা বলছিলাম বাবা, তোর মতন তো ছোট ভাইরাও আছে, এভাবে কি এরা বিরক্ত করছে? তুই যদি আমাকে না, আমাকে দুঃখ দিয়ে দিয়েছে। ঠিক করেছে, ঠিক করে তোকে মারলো তো। মা কি? তুই আমার মাথার বোঝা। আমি তোর মাথার বোঝা?
কি রে কি হলো? তোর জন্য আমি বাজারে মুখ দেখাতে পারছি না। আমার জন্য? রতুয়া বাজারে। আমি কি করলো? কি করনু? তুই কার বাড়ি যাবি? একটা হাঁড়ি ভেঙে 7টা বাড়ি করবি। কেন কি হয়েছে? সতীনের বেটি। এই কি হয়েছে বল? কি হয়েছে বল? তুই আমার জন্য মুখ দেখাতে পারছিস না? এই রতুয়া বাজারে? কেন কি হয়েছে? আমাকে মিলন কি বলছে জানিস? ধনা শুনবে শোন। ওই মিলন? হ্যাঁ মিলন। ও তো নিজে ঠিক না, আবার হ্যাঁ কি বলছে? আমাকে কি বলছে? ধনা শুনবে শোন। আমি বলছি কি হলো কাকু? বলছে আবে তোর দাদা লাগবে। হ্যাঁ তো তুই আমার ভাতিজা লাগবে। বলছে কি হলো কাকু? বলছে কি তোর মার বিহা দিবি না? বলতে গে মা এগুলা কথা বলবে বাজারে। এই মিলন বলেছে মিলন আমার বিয়ে হয়নি? ওই টুকটুকি বেজেছে না ওই বলছে। আই রে মোটা বুদ্ধারি। আর পঞ্চানন কি বলছে? পঞ্চানন ঠিকই তো ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। বিষ আছে বেটা, কেন মা? আমাকে খাবিয়ে দে, আমি মরে যাব। বিষ খাবি? তুই শুয়ে সাইড করলে। আরে গাধা, আমার বিয়ে হয়নি। তো তুই এলি কোথা থেকে? তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আগে মা তোর বাবার সঙ্গে? তুই অন্য জায়গায় বিয়ে করলে তুই আমার বাবাকে বিয়ে করলি কেন? হ্যাঁ তুই অন্য জায়গায় বিয়ে করলে কুটুম্ব বাড়তো না একটা, তুই আমার বাবাকে বিয়ে করলি। তোর বাপকে বিয়ে করে আমি তাহলে ভুল করে দিলাম। দেখতো কে আমার বাবাকে বিয়ে করে দিল। আরে গাধা, আগে মা খালি খালি শোন না শোন না, আগে তোর বাবা মাকে দেখতেছিল, আমাকে পছন্দ করলো, পছন্দ করলো, তারপর আমার সঙ্গে আমার মানে বিবাহ ঠিক করলো। ওরে কিসিনি মুরগি রে। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তারপরে 10 মাস 10 দিন তোকে আমি এই পেটের মধ্যে রেখেছিলাম। কতদিন? 10 মাস 10 দিন। আগে মা তুই গুনতে তুনতে জানছিস? তুই 10 মাস 10 দিন কেন রাখলি? 5 মাস রাখতে পারলি না? আমার বাবাকে 5 মাস দিতে পারলি না? এই জন্য তোকে মোটা বুদ্ধা বলছি। আমি মোটা বুদ্ধা? তোর থেকে ছোট ছোট ছেলেরা সব চালাক আছে। হ্যাঁ চালাক কি আছে? আমার থেকে বেশি চালাক আছে। তুই চালাক কি রে? কেমনি চালাক? কেমনি চালাক? কি বললো দেখলি? হ্যাঁ তুই আমার বাবাকে বিয়ে করলি শেষে, ওই জন্যই মা তুই আমার দুশ্মন। দুশ্মন? হ্যাঁ কেমন রে? তোর জন্যই আজকে আমি ভুটকা থেকে গেলাম। বলতে গে মাসি এত ছোট পেটে আমাকে রাখো হাত না পকড়িয়ে। তুই লম্বা হবি, এখন ছোট আছিস। লম্বা হবো? মারে তোকে মিস্ত্রি মারিলি। মারে মাগু মারে না মাগো মা। মাগু মা। হ্যাঁ বল বেটা বল। মা আমি ওগুলা লিব। ও কি লিবি তুই রে? ওগুলা লিব। বুঝতে পেরেছি, এই ঘর থেকে ওই ঘর যায় বিড়ালের বাচ্চা লিবি? হ্যাঁ বিড়ালের বাচ্চা তোর মাকে দিবি। তুই তো বলছিস আমি নিব। আচ্ছা বুঝতে পেরেছি, এই ঘর থেকে ওই ঘর যায় কুকুরের বাচ্চা নিবি? কুকুরের বাচ্চা? তুই তুই তোর বাবাকে দিবি, তোর বাবার পিছনে পিছনে কুকুর চড়িয়ে বেড়াবে। আমার বাবার কথা বলিস না, পাগলা ভোলা, অভিশাপ করে দিবে। মা আগে বিশ্বাস করে দিবে। চিনিস আমার বাবা কি? হ্যাঁ মা ওগুলা বুঝতে পারছি না। আগে এইখানে তুই আর এইখানে বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ আর এইখানে আমি এইটা কই। ও মানে আমার বেটা বিয়া করতে চাইছে, ওই জন্য বলছে খুব কি জোগাড় কর। কে বললো গে? কে বললো? কেউ বলেনি, আমি বললাম। বিয়া করে নিব না? মা বলছে দেখ মা। বল বিয়ে করবি না? শোন মা, শোন বেটা, যখন বিয়ে করবি, বিয়া করার তোর মন নাই? আমি বিয়ে দেব। বিয়া করার মন নাই? হ্যাঁ। তো যখন হাতে পায়ে ধরছিস তো বিয়া করে দিব। ও আমি হাতে পায়ে তোমার ধরছি? No, 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 দেখছো? no. ভাই রে কপাল। তোমরা এভাবে সন্তানকে জন্ম আর শিক্ষা দিও না। আমার ছেলে এত মানে শুন বেটা, তোর জন্য না একদম সুন্দর মেয়ে দেখে রেখেছি, কালো কুচকুচি। বিষ খাবো না, ফাঁসিলাম না, সুইসাইড করবো গে। কেন? আমি কি করব? মিলন দা মিলনের বাড়ি আছে দেবীপুরে, চলে যা। ওরে কালো মেয়ে চলবে না মা, কেন? এই আমি বলি শোনো তাই। তাই নাকি? ওরে কালো মেয়ে চলবে না মা। কালো হচ্ছে জগতের আলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বল। ওরে কালো মেয়ে চলবে না মা। কেন চলবে না? আগে মা কোন দিকে গেল গে? কে রে? কোন দিকে গেল গে? কাকু। হ্যাঁ কাকু। কাকু কে ডাক। কাকু গো, তুমি চলে এসেছিস। আতে
যেটি মেয়ে কালো তার ভিতর দিকটা ভালো, তাই নাকি? যেটি মেয়ে কালো তার সবই গুণটাই ভালো। মা জানিস কি হয়েছে? যে মেয়েটা কালো হ্যাঁ, তার সম্পূর্ণই গুণ ভালো, কিন্তু মা জানিস কি? সে যদি মুখে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেওয়া যায়, হাতে খাড়া দিয়ে দেওয়া যায়, মেয়ে ছেলে তো লাগাবে, হ্যাঁ। লাগাবি তো। মা কালীর মতো দেখতে পাই, ওই মেয়ে আমার চলবে না। ভয় লেগেছে, দাঁড়া, তুই জিপের করিস না, ধনা। ভয় লাগছে। কি করলি? আমার ভয় লেগে গেল বেটা। বলছিলাম কি, যাক, বাদ দিয়ে দিলাম কালো মেয়েকে। তুই যখন কালো মেয়েকে বিয়ে করবি না, তোর জন্য মোটা মেয়ে রেখেছি দেখ। এই তো আমার নিজের পেটের মা, এই না বলে আমার পেটের মা। তোর পেটের মামি? এই বাবা, তুই আমার পেটে রেখেছিস? হ্যাঁ, 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 আমি তোর পেটের। তারপরে বলছিস, ওরে মোটা মেয়ে চলবে না মা, আমি বলি শোনো তাই, মোটা মেয়ে চলবে না মা। ওরে যেটি মেয়ে মোটা তার টোটো লাগে গোটা, যেটি মেয়ে মোটা তার টোটো লাগে গোটা। ওটা! কিন্তু মা জানি এখান থেকে রতুয়া যদি যায়, কোথাও যদি যাই, টোটোতে চাপতে গেলে অটোতে চাপতে গেলে হ্যাঁ। কি হবে? টায়ার পাঞ্চার হয়ে যায়, ওই বই আমার চলবে না মা। আমি বলি শোনো ধনা, এবার ঠিক করে নিয়েছি আমি। ততক্ষণ থেকে তোর কথা আমি শুনতে পেলাম, আর তোকে আমি বিয়ে দেবো না বাবা, বিয়ে দেবো না। ফাঁসি লেগে যাবো, হ্যাঁ? ফাঁসি লেগে যাবো। ওরে নতুন জৈবন জ্বালা সহিতে না পারি গো, মা কেনে বিহা দিছে না। আর দিবি না, এক কাজ কর, মাল লাগিয়ে কিনা ওই একটা হিজড়িন কিনে নিয়ে চলে আয়। ওই রেডে রেডে ট্রেনে ঢুলকি বাজাবে আর আমি ওর সঙ্গে থাকবো, ওর ইনকাম দু মাই বেটা খাবো, সংসার পারবে না। চাই চাই লাঠি রেখেছিস, লাঠি? চাই রাম চাই এই ধনা! চাই চাই লাঠি দেবো, কাপড় নেই, কাপড় নেই। ঘাটে চল মা। এই দেখছো আমার গড় গড়ানি ধর ধরানি মাকে। না, বলছিলাম একটা কথা বলবো। হ্যাঁ বল, একটা কিনে আমি তোর পেটের সন্তান, তুই তুই কাপড়ে কেন লাঠি? একটা কিনে 25টা কথা বল। বলছিলাম আজকে বাকি আর হবে না রে বেটা। কেন? প্রতিদিন বাকি খেয়ে মানে খেতে খেতে আর কাপড় কাচতে কাচতে আমাদের পয়সা মানে না দিতে গেলে আমরা খাবো কি? হ্যাঁ সেটাও ঠিক। এক কাম কর, রতুয়া চল, তুই আমি নেংরি আর হানি হলো কান, আমি বেটা চাই বাট, নেংরি আর কানি কেন হবে রে? দেনে গো বাবু আগে আগে দেবো। কাপড়টা নিয়ে আয়, এই যে। তাড়াতাড়ি যা না, আগে লাগছে কি চাই 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 রাম চাই 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 তোদেরকে ভুটকা বানিয়ে দেবো, তোদেরকে ভুটকা বানিয়ে দেবো। দেখ বাবা, ঘাটে চলে এসছি। হ্যাঁ হ্যাঁ চলিস। এবার তাড়াতাড়ি যা, হ্যাঁ মাসি পিসি কাছে হ্যাঁ বলবি আমার মাকে যে কাপড় কাচতে দিয়েছিস প্রতিদিন বাকি খেয়েছে, হ্যাঁ। টাকাগুলো দাও, আজকে আর বাকি খাজবে না আমার। ঠিক আছে, যা। দে তোকে মাসি পিসি গে খালাগে। আরে নাম করা ধোপানি
ওগো কাপড় খাচি জানি কাপড় খাচি মনেরই মতো কেউ না আমারই মতো নাম করা ধোপানে কাপড় খাচি জানি কাপড় খাচি মনেরই যত কেউ না আর তোমারই মতো সবাই দিচ্ছে টাকা রে আরে রাস্তা ধরে গেলাম লক্ষ্মী দিদি বলে আমার কাপড় খেতে দিও তো কেউ না আর তোমারই মতো লক্ষ্মী দিদির কাপড় খাচ্ছে তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি লক্ষ্মী দিদির কাপড় খাচ্ছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি রাস্তা ধরে গেলাম লক্ষ্মী দিদি বলে আমার কাপড় খেচে দিও তো কেউ না তোমারই মতো তুই শুধু গল্প করছিস নাকি রে তাড়াতাড়ি সবার কাছে টাকা নিয়ে আয় ওই আমি কাপড় খাচ্ছি মনেরই যত আমি কাপড় খাচ্ছি মনেরই যত আমি কাপড় খাচ্ছি মনেরই যত আমি কাপড় কাপড় আমি কাপড় খাচ্ছি মনের যত কাপড় খাচ্ছি মনের যত কাপড় খিদা লেগেছে গে মা কেন ঘুগনি মুড়ি খাবেছি যে তোর ঘুগনি মুড়ি বাপরে এত সুন্দর করে আজকে শনিবার নিরামিষ ঘুগনি করেছিলাম দিলে না যে গে তোকে খাবিয়েছি যে ঘুগনি মুড়ি পয়সা দিবি না দে না গো যাবি তারপর না দিবে ভোলে বাবার কাপড় কাছে তার বলবো কি ভোলে বাবার কাপড় কাছে তার বলবো কি আমি কাপড় কাপড় আমি কাপড় খাচ্ছি মনের যত কাপড় খাচ্ছি মনের যত খাবো আচ্ছা গে মাছ আছে আবার নিয়ে আসেনি বেটা আছে গে নাই রে দুধ খাবো দেখছো ছোড়া দেখ চশমা वाला ছোড়া দেখছো दूध पिएंगे মজা লাগে দিবে মজা লাগে দিবে দাঁড়াও হ্যাঁ গে মা ওরা
সবার সামনে তুই দুধ খাবি? তোকে নজর যদি লাগিয়ে দেয় তোর শরীর খারাপ হয়ে যাবে। নজরে কিছু কইতে দিই আমি থুক দিয়ে দেবো। হ্যাঁ? শোন মা, কি? আগে মা আমি নিজের মায়ের দুধ খাবো তো তোর অসুবিধা কোথায় আছে? কেন তোর কিছু হলে আমার অসুবিধা হবে না? বলতে হবে মাসি আমি নিজের মায়ের দুধ খাবো তো ওর অসুবিধা কি আছে? তোমরাই বলতো। তোর নিজের মা কোনটা? হ্যাঁ তোর নিজের মা কোনটা? এইটাই, তো কে কইছে? আমি নিজের মায়ের দুধ খাবো তো তোর অসুবিধা কোথায় আছে? কার? এই গাধা তোর অসুবিধা কোথায়? মাগি মুগি বস বস মাগি দুধ খাবি? খা। আয়। মা দেখছে গে মিলন কাকু গে তোর কাকুর লজ্জা না? লাজিয়ে যাবে। পঞ্চু কাকু দেখছে না পঞ্চু দাদা হইলে তুই গে ওটা হ্যাঁ ওটা তো দাদু হলো। দাদু আর ওটা 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 তোর ভাতিজা হলো। আচ্ছা ঠিক আছে আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট হয়েছে ধনা রে ধনা বলো বাবারে क्या मांगा सभी আর খাবি? ও গে মা फूलगोभी मुझे पोका लगता है তোর ভিতরে সেফটি হয়ে গেছে গে মা पोका धरता है আগে গন্ধ যে করতে হয় পচা পচা আগে মা এ তখন বুঝতে পারলাম আমি কেন এত নিচ্ছা হইলাম না জানতাম যে মর্তবাসীরা ঘোষা নিয়ে গেল দুধে জল দেয় আমার মামা দুধে জল দেয় কে লিয়েছে পাতলা দুধে ওই জন্য আমি লম্বা হয়ে গেছি जाना এদিকে আয়। এই এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আব্বাস বেটা এদিকে আয়। করবি, ধর সবাই, তুই ধর, করবি ধর। দেশের মুখ উজ্জ্বল। भूलों ने जाना ओ भूलों ने जाना ओ यो धना! ये ধনা রে ধনা এটার নাম কি আছে জানিস? এটা কি আছে দেখেছিস? এই এই কি বললি? আমি দুধের মধ্যে জল মিশিয়েছি। হ্যাঁ পেট পেট ভরে গেছে তো, পেট ভরে গেছে আর বের করে ফেলছি, আবার দুধে জল মিশিয়েছি। কি হাগি? এভাবে যদি আমার সন্তান বিরক্ত করে তাহলে কাপড় খাতে যাবে না। তাই পিতার মধ্য দিয়ে আমার সন্তানকে আমি পাটকল করে নিলাম। জয় শিব শম্ভরি জয়। ওগো লক্ষ্মী দিদির কাপড় কাজে তার বলবো কি? ওগো লক্ষ্মী দিদির কাপড় কাজে তার বলবো কি? আমি কাপড় আমি কাপড় আমি কাপড় খাচ্ছি মনের যত, কাপড় খাচ্ছি মনের যত, কাপড় খাচ্ছি মনের যত, কাপড় খাচ্ছি মনের যত। তাই তো আমার বস্ত্র ধৌত করা হয়ে গেছে, একখান আছে। আগে আমি আমার সন্তানকে আমি জাগিয়ে নেব। জয় শিব শম্ভরি জয়। ধনা তুই তো ঘুমিয়েছিলিস আমি জানি। কি হয়েছে? কাচ্চা ঘুম? কাচ্চা ঘুম কাকে বলে? হ্যালো মা বাসছে না গে বাজিবে শুন। হ্যাঁ না হ্যাঁ আর একখানা কাপড় আছে, হ্যাঁ। তুই বস তাড়াতাড়ি আমি ধৌত করে নেব, তারপরে বাড়ি ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই বসে আচ্ছা থাক। ঠিক আছে ঠিক আছে বসে থাক। বেহুলা তাই তো এবার আমি কাপড় ধৌত করি, আমার সন্তানকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব।
বেহলা বেহলা সিকি থামকে বারাস ও যারা থামকে বারাস থামকে বারাস সিকি আমি রইনল দর্শন করলাম একে দুবারেরই সন্তানকে মেরে পুনরায় জীবিত করে তুলল না যদি তার কাছে আমি যেতে পারি সে বুঝি আমার স্বামীকে ফিরিয়ে দেবে তবে এই মতো নয় চুপি চুপি গিয়ে আমি তার দইখানে চড়ক ধরে না কেন ধনা, আমি স্নান করে নেই। ধনা, ছেড়ে দে, বলছি আমাকে ছেড়ে দে ধনা, আমাকে বিরক্ত করিস না। ধনা, ধনা আমাকে ছেড়ে দে। ধনা, ধনা আমাকে ছাড়বি। ধনা রে, ধনা, তুই ছাড়বি না। আগে, ধনা রে, তুই উপরে উঠে আমাকে কে ধরেছে? মা কাকে বলবি? মা কাকে বলবি? শাশুড়ি মাকে? আর তোকে দুধ কে খাওয়াবে? সত্যি তো মা যদি মরে যায় দুধকে খাওয়াবে তারা মা আমি দেখছি ধনা, ভাগ রে চুল কাটবে। মাকে চুল কাটে গা মা এই, পেটে বইরে রে এই, থাম রে, চুল কাটবি না রে। ও মা মা ভূতনি আমি কোনো ভূত নই কোনো প্রেত নই মা আমার ছেলে বলে চুল কাটতে আছো। আমি এক অভাগিনী নারী গো মাসিমা বড় দুঃখ কষ্ট নিয়ে এসেছি তোমার এমন চড়ে মা এই জলের মধ্যে তাহলে তুমি কেন ভাসছো? কারি নারী, কারি ঝিয়ারি, কোথায় তো মাসিমা কি কারণে ধরো চরণ খান? ও কার নারী, কার ঝিয়ারি, কোথায় তোমার ঘর বাড়ি? কি কারণে ধরো চরণ খান? আমার আত্মপরিচয় মাসিমা তোমার আত্মপরিচয় বলো। বলো তোমার আত্মপরিচয় কি? গরিব জনে বেছিলাম মাসি ইন্দ্রবিদ্যা আধরি বলো। সত্য করে পৃথিবীতে আনে বিশ্বহরি কি? বলো। মাসিমা গো বলো। মারিয়া জন্ম দিল বণিকের ঘরে ঘটক হইতে বিয়ে দিল চম্পানি নগরে না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী বিয়ের বাসর ঘরে পদ্মাবতী মরে করলো রাড়ি রাড়ি কুলে জন্মে আমার বিফলে লোভিল এক রাত্রি স্বামীর সঙ্গে সুখে না কাটিল মাসিমা স্বামী নই ভাসিলাম আমি সাগরের জলে ভেসতে ভেসতে এসেছি মাসিমা তোমার চরণ তলে আমি কিছু চাই না তাহলে? শুধু আমি স্বামী প্রাণদানে ফিরিয়ে চাই মাসিমা আমি তো তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো না। মাসিমা তোমার স্বামী হচ্ছে বিবাদের মোড়া, তাই আমি তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো না। মা, তবে কি আমার স্বামীকে বুঝি ফিরিয়ে পাবো না মাসিমা পাবে। আজ আমার পিতা দেবাদিদে ভোলামেশ্বর কৈলাসী দেবসভার আয়োজন করেছে। আমার পিতা নটরাজ নৃত্যগীত পছন্দ করে। তুমি যদি নৃত্যগীত করে আমার পিতার মন যদি জয় করতে পারো, তুমি তুমি আমার স্বামী প্রাণদান পেতে পারো। মাসিমা বেশ কিন্তু এই নদীতে তুমি কি করতে এসেছিলে মাসিমা আমি বস্ত্র ধৌত করতে এসেছি বন্ধু। সকল বস্ত্র ধুয়ে নিয়েছো হয়েছে কিন্তু একখানা আছে। মাসিমা হ্যাঁ, বলি কি সেই বস্ত্র আমায় দেবে না না তুমি পারবে না বঞ্জি, আমি যদি না পারি দেবতার বস্ত্র। জানি মাসিমা তোমার কর্তব্য নিত্যদিনই তুমি 33 করে দেবতার বস্ত্র ধৌত করা বেশ, তবে মাসিমা সেই বস্ত্র আমায় দাও না নিজ নাও। হস্তে আমি ধৌত করি তুমি যদি না পারলে আমি পুনরাধত্ত করে নেব। বেশ মাসিমা বেশ, ও কিনে তুলা গো মাসি তুমি বসো আমি
কাপড়ে খাঁচি ও কিনে তোর লাগো মাসি তুমি বসো আমি কাপড় খাঁচি নেতা মাসি কাপড় খাঁচে হাড়িয়ার বনি আমি যে কাপড় খাঁচি শুধু গঙ্গার জলে ও গনে তামাসি কাপড় খাঁচি কচুরিয়ারি ফুল আমি যে কাপড় খাঁচি সূর্য সমাতুল ওগো শ্বশুর ঘুমায় পালকে ভাসুর ঘুমায় খাটে আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে সে কি মায়ের মাসিদের মুখে শুনেছি নাকি এই বস্ত্র রয়েছে তুমি মামানুষ্ঠান তবে মাসিমাকে জানিয়ে না জানিয়ে আমার দুঃখের কাহিনী আমি লিখে দেবো যদি না লিখি তবে 33 কোটি দেবতা জানতে পারবে না এই অভাগিনী বেহুলা দেবসভা পৌঁছে গেছি তবে আমি কি করে লিখি আমার কনিষ্ঠ অবলকে আমি করিব কলো নয়নের কাজলে আমি করিব কলে সকল দুঃখের কাহিনী এই বস্ত্রতে আমি লিখে দেব আর প্রথমে লিখিব আমি ধর্ম নিরঞ্জন পোষাতে লিখিব আমি যত বিবার জয় মামা স্বামীর জয় ও কিনে তোর লাগো মাসি তুমি বসো আমি কাপড় খাঁচি মাসিমা সুন্দর হয়েছে, চলো বন্ধু এবার আমার ঘরে তুমি চলো। চলো আমায় নিয়ে চলো মাসিমা এসো বন্ধু। তাই বেহুলাকে পরীক্ষা করার জন্য আমি নিজের কেস দিয়ে আমি কেশকে নির্মাণ করলাম। দেখবো সতী না অসতী। এসো বন্ধু, এই কেশকে পার হয়ে তুমি সর্বসভায় আসো। মাসিমা না শিখে আমি নইলে দর্শন করলাম এক কেশ সেতু আমি কেমন করে পার হয়ে যাব মাসিমা ও মাসিমা এসো বন্ধু, গেল এই কেশকে পার হয়ে তোমাকে আসতে হবে স্বর্গসভা। মাসিমা এসো বন্ধু, তুমি এভাবে আমায় একা কেটে ছেড়ে চলে গেলে মাসিমা এসো বন্ধু, আমি তোমার অপেক্ষায় আছি। আমি এসো কেমন কেশকে করে এই পার হয়ে। কেশ সেতু পার হয়ে যাব ঠাকুর হে ভগবান আমি কি সংকটে পড়লাম দেবী আমি কি এই কেশ শুধু পার হয়ে যেতে পারবো না কথাই বলেছে এই জীবনে যার কেউ নেই একমাত্র তার হচ্ছে ভগবান হে ঈশ্বর দয়াময় তুমি আমায় এই বিপদ থেকে উদ্ধার করিও ঠাকুর উদ্ধার করিও মা বেহুলা কি বিপদে পড়েছো তুমি আমি এই কেশ সেতু কেমন করে পার হয়ে যাব মা আমি যে নিরুপায় মা সেবিকা মরে আমি মায়া ছন্দে মোড় নাগলিশ দ্বারাই তোমায় পার করাবো মায়া কেশ সেতু নির্ভয়ে তুমি পার হও। যথা গামা জয় মা মনসা দেবীর জয় কেশরি সেতু কেমনি হব পার ও কিও
ভরসা তো মা